হার্ট অ্যাটাকের থেকে মুক্তি পেতে, স্পন্ডিলাইটিস কমাতে, মাইগ্রেনের যন্ত্রণা কমাতে, টেনশন কমাতে, স্মৃতিশক্তি বাড়াতে, হাঁপানি রোগ কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। প্রথম যোগা পদ্মাসন। প্রথমে আপনি দুই পা সোজা করে বসুন। এবার ধীরে ধীরে বাঁ পা ভাঁজ করে ডান পায়ের ওপর তুলুন এবং ডান পা ভাঁজ করে বাঁ পায়ের ওপর তুলুন। হাত ধ্যান মুদ্রায়, দুই হাত হাঁটুর উপরে রেখে আপনার হাতের তর্জনী এবং বৃদ্ধা আঙুলের পরস্পর অগ্রভাগকে একত্রিত করে রাখুন। এইভাবে আপনাকে বসে থাকতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তারপর আপনি বিশ্রাম করে আবার করুন। এভাবে আপনাকে করতে হবে 5 বার। এই যোগা আপনি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অভ্যাস করতে পারেন, তবে কখনোই একেবারে খালি পেটে যোগা করতে নেই। সকালে করলে হালকা টিফিন খাওয়ার পরে করতে পারেন, আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খাওয়ার পরে করতে পারেন। আর পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি করতে পারেন। এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন। আজই শুরু করুন। প্রথমে না পারলে বেশি 1 বার করুন, 2 বার করুন, তারপর আবার করুন 3 বার। এইভাবে আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। নেক্সট আপনি একটু ধ্যান মুদ্রায় বসে থাকুন। তারপর আপনি করুন চন্দ্রভেদী প্রাণায়াম। এটি মানুষের শরীরে ভীষণ ভীষণ উপকারী। আপনি এটি কিভাবে করবেন? পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। বাঁ হাত ধ্যান মুদ্রায় থাকবে। ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ডান নাক চেপে ধরুন। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস টানবেন। ধীরে ধীরে কিছু সময় হোল্ড করে রাখবেন। তারপর আবার বাঁ নাক দিয়েই ছাড়বেন। এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন 20 বার, 30 বার। এই চন্দ্রভেদী প্রাণায়াম ভীষণই উপকারী। বাম নাককে বলে চন্দ্র, আর এই নাক দিয়ে নিঃশ্বাস টানলে বা ছাড়লে আপনার শরীর ভীষণ ঠান্ডা থাকে, উচ্চ রক্তচাপ কমে, মন স্থির থাকে। এভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন। আর এই যোগা আপনি কোথায় করবেন? যে কোনো খোলামেলা জায়গায় আপনি করতে পারেন। আর কোথাও জায়গা না থাকলে ঘরের দরজা জানালা খোলা রেখেও আপনি করতে পারেন। বেশি অসুবিধা হলে আপনি বিছানায় বসেও করতে পারেন বা চেয়ারে বসেও আপনি করতে পারেন। খুবই সোজা। আপনি আজই শুরু করুন। আপনার বয়স যাই হোক, 40, 50, 60, 70, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এইভাবে করার পর আপনি একটু বিশ্রাম করুন। ধ্যান মুদ্রায় বসুন। বসে আপনি বিশ্রাম করে নিন। আর যদি বিশ্রাম করার প্রয়োজন না হয় তাহলে আপনি একভাবেই করতে পারেন। আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন। খাদ্য তালিকায় একটু স্যালাড থাকবে আর একটু টক দই থাকবে। টক দই হজমে ভীষণ সহায়তা করে। আর খাবার আপনি প্রতিদিন একই সময় খাবেন। আজ দুপুর 2টোয় খেলে আগামীকালও দুপুর 2টোয় খাবেন। আজ রাত 10টায় খেলে আগামীকালও রাত 10টায় খাবেন। আর যোগাও ঠিক আপনি এইভাবে একই সময়েই করবেন, প্রতিদিন একই সময়ে। আজ সকাল 7টায় করলে আগামীকাল সকাল 7টায়, আজ সন্ধ্যা 7টায় করলে আগামীকালও সন্ধ্যা 7টায় আপনি করবেন। প্রতিদিন একইভাবে আপনি করে যাবেন। ভীষণ ভীষণ উপকার পাবেন। আপনি আজই শুরু করুন। এই চন্দ্রভেদী প্রাণায়াম মানুষকে যে কতটা উপকার দেয় আপনি 7 দিন করার পরেই বুঝতে পারবেন যে এটা কত উপকারী প্রাণায়াম। আপনি এইভাবে নিয়মিত করতে থাকুন। এই যোগাটি হয়ে গেলে তার পরবর্তীতে আপনি করবেন ভস্ত্রিকা। ভস্ত্রিকা আপনি কিভাবে করবেন? আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। এবার জোরে লম্বা করে শ্বাস টানুন আর নাক দিয়ে জোরে ছাড়ুন। জোরে লম্বা করে টানুন আর নাক দিয়ে জোরে ছাড়ুন, ঠিক মশা তাড়ানোর মতো। নাকে মশা পড়লে তাড়াতে হয় যেভাবে, ঠিক সেইভাবে আপনি করুন। জোরে টানুন আর ছাড়ুন, জোরে টানুন আর ছাড়ুন। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন। আর নিয়মিত জল খাবেন। মোটামুটি 3 লিটার মতো আমাদের জল খেতে হয়।
তার থেকে একটু বেশিও খাওয়া যায়। জল খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার সাধ্যমতো একটু ফল খেতে পারেন। ফল খেলে শরীরে অনেক উপকার। আর একটু কিশমিশ খাবেন যদি আপনার সম্ভব হয়। কিশমিশ শরীরের বিবিধ উপকার করে, উচ্চ রক্তচাপ কমায়, কনস্টিপেশনের সমস্যা দ্রুত কমায়। সন্ধেবেলা 10-12টা কিশমিশ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর সময় খেলে আপনি কনস্টিপেশনের থেকে বড় উপকার পাবেন। কনস্টিপেশনে মানুষ প্রচুর কষ্ট পায়। আপনি আজই করুন, দেখবেন আগামীকাল সকালে আপনি এর ফলাফলটা বুঝতে পারবেন। আর তারপরে আপনি এটি নিয়মিত করবেন। এই ভস্ত্রিকা প্রাণায়ামটা হয়ে গেলে আপনি কিছু সময় আবার ধ্যানমুদ্রায় বসুন। ধ্যানমুদ্রা মনকে স্থির করে, শান্ত করে, স্মৃতিশক্তি বাড়ায়। এভাবে আপনি ধ্যানমুদ্রায় কিছু সময় বসে থাকুন। এই ধ্যানমুদ্রায় বসে থাকার পরে লাস্ট আপনি করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। এটার আক্ষরিক অর্থ হলো বাম নাকে শ্বাস টানবেন, হোল্ড করে রাখবেন, ডান নাকে ছাড়বেন। তাহলে কি করতে হবে, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাকটা চেপে ধরবেন এবং বাঁ নাক দিয়ে সজোরে নিঃশ্বাস টানবেন। তারপর একটু সময় হোল্ড করে রাখবেন, তারপর ধীরে 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 ডান নাক দিয়ে ছাড়বেন। আবার পরবর্তীতে ঠিক উল্টো করবেন। কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চাপবেন, বাঁ নাক চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাস টেনে ভেতরে নেবেন সজোরে। তারপর কিছু সময় হোল্ড করে রাখবেন, তারপরে আবার ধীরে 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 ছেড়ে দেবেন উল্টো নাকে। এইভাবে একবার বাম নাকে নেবেন, একবার ডান নাকে নেবেন। এইভাবে ক্রমাগত একবার বাম একবার ডান করতে 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 আপনি নিতে থাকুন আর ছাড়তে থাকুন। লম্বা শ্বাস টানবেন, কিছু সময় হোল্ড করে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। যতটা নেবেন তার থেকে বেশি ছাড়ার চেষ্টা করবেন। এভাবে আপনি নিয়মিত করতে থাকুন। করার পরে আপনি উপকারটা বুঝতে পারবেন। এই যোগা করলে আপনি কি কি উপকার পাবেন, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, স্পন্ডিলাইটিস কমবে, টেনশান কমবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মাইগ্রেনের সমস্যা দ্রুত কমবে। প্যারালাইসিস থাকলে আপনার হাতে পিঠে বা শরীরে যে কোনো জায়গায় প্যারালাইসিস থাকলে সেই প্যারালাইসিস রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। শুয়ে থাকা প্যারালাইসিস রোগী 15 দিনে উঠে দাঁড়াবে। ডায়াবেটিস কমবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। আপনার হাঁটুর ব্যথা কমবে, গোড়ালির ব্যথা কমবে। মেরুদণ্ডের সমস্যা থাকলে মেরুদণ্ডর সমস্যা কমবে এবং বাঁকা মেরুদণ্ড সোজা হবে। হাঁপানি কমবে এবং আপনার ফুসফুস ভালো রাখবে। মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে আপনার প্রশ্ন জানান। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই যোগা করুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সকলকে আমার নমস্কার।